এআই দিয়ে পার্সোনাল ব্র্যান্ড তৈরি করার আজকে হলো ডে 7 এবং লাস্ট ডে আজকে এই ভিডিওটার। এবং আজকে হলো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ডে যেখান থেকে আপনার প্রতিনিয়ত সেম ওয়েতে চেষ্টা করতে হবে। যে ওয়েগুলো আমি বললাম ডে 6 পর্যন্ত এবং ডে 7-এ যেটা আপনি করবেন এটা আপনি প্রতিনিয়ত কন্টিনিউ করতে হবে। আর ডে 7-এ আপনার অ্যানালাইজ করতে হবে আপনার যে কন্টেন্টটা আপনি আপলোড করছেন সেটা নিয়ে। এখন আমি যেটা বললাম যে প্রথম এক সপ্তাহ হয়তো আপনার বেশি একটা রিচ আসবে না, বাট তারপর আপনার কিন্তু অ্যানালাইসিস করতে হবে যে এই যে পোস্টটা যেটা আমি করছি এইটার ভিতরে কী ইস্যু ছিল। সামটাইম এমন ইস্যু থাকে যে আপনার রিচ অর্গ্যানিকভাবে দিতেছে না বা সেটা হচ্ছে না, দ্যাটস ওয়াই আপনি রিচ পাচ্ছেন না। বাট এমনও কিন্তু সামটাইম হয় যে কোনো একটা ভিডিওতে আপনি ভালো রিচ পাইলেন বা ভালো আপনার এঙ্গেজমেন্ট আসলো, তখন আপনার ফিল করা যাবে না যে এইটা মেবি ভালো বা এই টপিক আমার যেতে হবে। সো তখন আমরা বুঝতে হবে যে আমার কোন টপিক নিয়ে যদি আমি ভিডিও মেক করি তাহলে মানুষ অ্যাট্রাক্ট হচ্ছে, কোন প্রবলেমটা সলভ করলে মানুষ আসলে চাচ্ছে যে এই টাইপের প্রবলেম আরও সলভ হোক বা এই টাইপের কন্টেন্ট আরও চাচ্ছে, এইটা আপনি অ্যানালাইসিস করতে হবে। এবং যখনই আপনি এটা অ্যানালাইসিস করতে পারবেন দেন আপনি ওই রিলেটেড কন্টেন্ট এবং ওই টাইপের যে সাব কন্টেন্টগুলো আছে যেগুলো আপনি কন্টেন্ট পিলারে বানাইছিলেন ওইটা আপনি আস্তে আস্তে বাড়াবেন এবং প্রতিনিয়ত এটা করবেন। আর আপনি সরাসরি এআই হেল্পও নিতে পারবেন যে আপনি সাপোজ যে এক সপ্তাহের একটা পোস্ট আপনি দেখলেন যে আমি 7 দিনে আর 7 থেকে 10টার মতো পোস্ট করছি এবং এই 10টা পোস্টের ভিউজ কেমন আসলো, ওয়াচ টাইম কেমন আসলো বা এইটাতে রিচ কেমন আসলো বা রিচ অনুযায়ী আপনার ভিউজ হয়েছে কিনা, এই প্রপার যে ডকুমেন্টটা। আর এইটা যদি আপনি সরাসরি এআইকে দিয়ে বলেন যে এই হলো আমার অ্যানালিটিক্স এবং তুমি আমাকে বলো যে এইখানে আমি আরও কী ইমপ্রুভ করতে পারি বা আমি কোন টপিকে বানাইতে পারি বা আমার কোন রিলেটেড কন্টেন্ট বানাইলে মানুষের কাছে যাচ্ছে বেশি বা মানুষের ভালো লাগতেছে, এইটা আপনি দিলে এআই আপনার হয়ে অ্যানালাইসিস করে দেবে। ওই অনুযায়ী আপনার কিন্তু আবার যে আইডিয়াগুলো আপনি বানাইছেন ওইগুলোর ভিতর থেকে আরও ভালোভাবে জেনারেট করতে হবে। কারণ শুরুর কন্টেন্ট কখনোই পারফেক্ট হয় না। এখন যদি আপনার পারফেক্ট হয়ে যায় তাহলে কিছু করার নাই, বাট এইটা আপনার ফিল করা যাবে না যে আমার প্রথম কন্টেন্টই ভালো হয়েছে। প্রতিনিয়ত ডেভেলপ করতে হবে, আপনি অ্যানালাইসিস করতে হবে, দেন হয়তো বা একটা ভালো রেজাল্ট পাবেন। এবং নেক্সট 6 মাস থেকে 1 বছর পর্যন্ত যদি আপনি কন্টিনিউসলি এটা করে যেতে পারেন তাহলেই কিন্তু আপনি পার্সোনাল ব্র্যান্ডিংয়ের যে জার্নিটা এখানে সফল হবেন। আপনি যদি মনে করেন যে আমি 1 মাস 2 মাসের ভিতরে ভাইরাল হয়ে যাব তাহলে কোনো লাভ নেই। আজ পর্যন্ত যারাই ভাইরাল হয়েছে তাদের কিন্তু কোনো নাম আপনি এখন শুনতেছেন না বা তাদেরকে আপনি ফলো করতেছেন না। ভাইরাল হইলে বেশি দিন থাকে না। আপনি যদি একটা অডিয়েন্স আস্তে আস্তে জেনারেট করেন, ভ্যালু দিতে থাকেন প্রতিনিয়ত, কন্টিনিউসলি আপনার নিজেকে আপডেট করতে হবে। নিজের ভিতরে যা ভ্যালু দেওয়া যায় যতটুকু বেটারভাবে দেওয়া যায় যা মানুষ দিতে পারতেছে না, এই ওতে যদি আপনি দিতে পারেন তাহলেই আপনি টিকতে পারবেন এবং আপনার যে পার্সোনাল ব্র্যান্ডটা সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে। বাট এটা যদি আপনি না করেন, আপনি যদি ভাইরালের পিছনে চলে যান যে আমি যেন ভাইরাল হয়ে যাই, তাহলে সেই ভাইরাল হইলে আরও লস। কারণ সেখানে অনেক মানুষ হয়তো বা শুরুতে আসবে, তারপর তারা আবার চলে যাবে কারণ অন্য আরেকজন ভাইরাল হয়ে যাবে, দ্যাটস ইট। সো ভাইরালের পিছনে না দৌড়ে আপনি চেষ্টা করবেন যেন একটা কনসিস্টেন্সি বজায় রাখতে পারেন, প্রতিনিয়ত অ্যানালাইসিস করবেন, পোস্ট করবেন। এবং এই ওয়েতে যদি আপনি মেনটেন করেন, আমি বলবো যে 7 দিন জাস্ট আপনার শুরু পার্সোনাল ব্র্যান্ডিংয়ের তৈরি করার ক্ষেত্রে, বা 7 দিনের পরে হবে আপনার মেইন জার্নি। আপনি যদি এই 7 দিনে যা যা করছেন এইটা যদি নেক্সট 6 মাস থেকে 1 বছর টানা উইথাউট এনি ব্রেক এইটা না করে যদি আপনি করতে পারেন, ট্রাস্ট মি আপনি সাকসেস হবেন এবং এই ক্ষেত্রে আপনাকে কেউ আটকাইতে পারবে না কাইন্ড অফ। আচ্ছা, আপনাদের অ্যাকচুয়ালি এই 7 ডেজ চ্যালেঞ্জটা কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা এই টাইপের চ্যালেঞ্জ আরও হোক সামনে যে কোনো একটা টপিকে সেটাও আপনারা বলে দিতে পারেন কমেন্ট বক্সে আমাকে। এবং আমি চেষ্টা করব এই টাইপের কন্টেন্ট আরও মেক করার জন্য, যেন আপনার ভিতরে ওই যে বসে থাকার যে ব্যাপারটা যে আমি শুরু করব বাট করা হয় না, এইটা হয়তো বা এই চ্যালেঞ্জের মাধ্যমে আপনার সেটা শুরু হয়ে যাবে।